আজ থেকে প্রায় 1000 বছর আগে এই বাংলা আজকের মতো ছিল না। ছিল না বড় বড় শহর, ছিল না গাড়ি, বিদ্যুৎ কিংবা আধুনিক রাস্তা। চারদিকে ছিল বিশাল নদী, ঘন জঙ্গল আর রহস্যে ভরা এক প্রাচীন পৃথিবী। সেই বাংলায় মানুষ কিভাবে বাঁচত, কেমন ছিল তাদের জীবন, আর দেখতে কেমন ছিল আমাদের এই বাংলা? চলো ফিরে যাই 1000 বছর আগের বাংলায়। 1000 বছর আগের বাংলা ছিল এক বিশাল জল আর জঙ্গলের দেশ। আজকের মতো এত শহর, রাস্তা কিংবা দালান তখন ছিল না। চারদিকে ছড়িয়ে ছিল অসংখ্য নদী। পদ্মা, ব্রহ্মপুত্র আর মেঘনার পুরনো প্রবাহ প্রতিনিয়ত বদলে দিত বাংলার মানচিত্র। বর্ষাকালে পুরো অঞ্চল পরিণত হতো এক বিশাল জলরাজ্যে। নৌকা ছাড়া অনেক জায়গায় চলাচলই ছিল অসম্ভব। আর নদীর ওপারে শুরু হতো অন্ধকার, ঘন আর ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গল ছিল এতটাই গভীর যে দিনের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছাতে পারত না। বনের ভেতর ঘুরে বেড়াতো রয়্যাল বেঙ্গল টাইগারের পূর্বপুরুষ, বুনো হাতির বিশাল পাল, এমনকি ভারতীয় গন্ডারও। রাত নামলে চারদিক ভরে উঠত অদ্ভুত শব্দে, বাঘের গর্জন, ঝিঝি পোকার ডাক আর দূরের কোনো অজানা প্রাণীর চিৎকার। তখনকার মানুষের কাছে প্রকৃতিই ছিল সবচেয়ে বড় শক্তি। নদী তাদের জীবন দিত, আবার নদীই কেড়ে নিত সব কিছু। এই রহস্যময় আর বিপদে ভরা বাংলাতেই ধীরে ধীরে গড়ে উঠছিল প্রাচীন বাঙালি সভ্যতা। 1000 বছর আগের বাংলার মানুষের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল তাদের প্রতিটি দিন। তখনকার বেশিরভাগ মানুষ বাস করত গ্রামের ছোট ছোট বসতিতে। নদীর পাশে কিংবা জঙ্গলের ধারে মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি হতো তাদের ঘর। বৃষ্টি আর বন্যা থেকে বাঁচতে অনেক ঘর একটু উঁচু জায়গায় বানানো হতো। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হতো মানুষের কাজ। কেউ চাষ করত, কেউ মাছ ধরত নদীতে, আবার কেউ নৌকায় করে দূরের বাজারে যেত। তখনকার বাংলার প্রধান খাবার ছিল ভাত আর মাছ, সঙ্গে থাকতো শাকসবজি, ডাল আর বিভিন্ন ফল। নদীমাতৃক এই অঞ্চলে মাছ ছিল মানুষের জীবনের বড় অংশ। পোশাকও ছিল খুব সাধারণ। পুরুষেরা পরত ধুতি ধরনের কাপড়, আর নারীরা পরত লম্বা কাপড় দিয়ে তৈরি শাড়ির মতো পোশাক। ধনী আর গরিবের পার্থক্য তখনও ছিল। রাজা, জমিদার আর ধনী ব্যবসায়ীদের পোশাক ছিল অনেক বেশি সুন্দর ও দামি। আর গ্রামের বাজার, সেটা ছিল তখনকার মানুষের জীবনের কেন্দ্র। সেখানে বিক্রি হতো চাল, মাছ, মাটির পাত্র, কাপড় আর নানা ধরনের মশলা। দূরদেশ থেকে আসা ব্যবসায়ীরাও কখনো কখনো ভিড় করত সেই বাজারে। চারদিকে মানুষের কোলাহল, নৌকার শব্দ আর ধোঁয়া ভরা রান্নার গন্ধে জীবন্ত হয়ে উঠত প্রাচীন বাংলার সেই পৃথিবী। 1000 বছর আগে বাংলা শুধু নদী আর জঙ্গলের দেশই ছিল না, এখানে গড়ে উঠেছিল শক্তিশালী রাজ্য আর সাম্রাজ্য। সেই সময় বাংলার বড় অংশ শাসন করত পাল এম্পায়ার। পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের আমলে বাংলা জ্ঞান, শিক্ষা আর সংস্কৃতির এক বড় কেন্দ্র হয়ে ওঠে। বিশাল বিশাল বৌদ্ধ বিহার, দূর দেশ থেকে আসা শিক্ষার্থী আর জ্ঞান চর্চার কারণে তখনকার বাংলা ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করে পুরো এশিয়া জুড়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার জন্য শুরু হয় নতুন সংঘর্ষ। ধীরে ধীরে বাংলায় শক্তিশালী হয়ে ওঠে সেনা ডাইনাস্টি। সেন রাজারা ছিল হিন্দু ধর্মাবলম্বী। তারা বাংলার বহু অঞ্চলে নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলে। আর তারপর শুরু হয় ক্ষমতা দখলের লড়াই। এক রাজ্যের সেনাবাহিনী অন্য রাজ্যের দুর্গ আক্রমণ করত। তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড় আর যুদ্ধের আগুনে কেঁপে উঠত প্রাচীন বাংলা। তখনকার যুদ্ধ শুধু রাজাদের অহংকারের জন্য ছিল না, নদীপথ, বন্দর আর সম্পদের নিয়ন্ত্রণও ছিল এর বড় কারণ। যে রাজা নদী নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ করত বাংলার বাণিজ্য আর শক্তি। এই যুদ্ধ, রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়েই ধীরে ধীরে বদলে যাচ্ছিল বাংলার ইতিহাস। 1000 বছর আগের বাংলা ছিল নানা ধর্ম আর সংস্কৃতির মিলনস্থল। সেই সময় বাংলার অনেক অঞ্চলে ছড়িয়েছিল বৌদ্ধ ধর্মের প্রভাব। বিশাল বিশাল বিহারে দিনরাত চলত শিক্ষা আর ধ্যান। দূর দেশ থেকে জ্ঞান অর্জনের জন্য অনেক শিক্ষার্থী এসে পৌঁছাত বাংলায়। বৌদ্ধ ভিক্ষুরা বিশ্বাস করত শান্তি, জ্ঞান আর মানবতার পথে। তাদের জীবন ছিল খুবই সাদামাটা, কিন্তু তাদের প্রভাব ছিল বিশাল। অন্যদিকে ধীরে ধীরে বাংলায় শক্তিশালী হয়ে উঠছিল হিন্দু ধর্ম। নতুন নতুন মন্দির তৈরি হচ্ছিল। শোনা যেত শঙ্খের শব্দ, ঘণ্টার ধ্বনি আর সংস্কৃত মন্ত্র। গ্রামের মানুষ বিভিন্ন উৎসব পালন করত, গান গাইত, নাচ করত আর ধর্মীয় অনুষ্ঠানে একসঙ্গে জড়ো হতো। তখনকার বাংলার সংস্কৃতি ছিল প্রকৃতির মতোই রঙিন আর বৈচিত্র্যময়। কিন্তু একসময় দূর সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলায় আসতে শুরু করে আরব ব্যবসায়ীরা।
তাদের বিশাল পালতোলা জাহাজ ভিড়ত বাংলার নদবন্দরগুলোতে। তারা নিয়ে আসতো মশলা, সুগন্ধি, কাপড় আর দূর দেশের গল্প। আর বাংলার মানুষ বিক্রি করত চাল, মসলিন, হাতির দাঁত আর নানা পণ্য। এই ব্যবসার মাধ্যমেই বাংলার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হতে থাকে বাইরের পৃথিবী। নতুন ভাষা, নতুন সংস্কৃতি আর নতুন বিশ্বাসের স্পর্শে পরিবর্তন হতে শুরু করে প্রাচীন বাংলার সমাজ। কিন্তু 1000 বছর আগের বাংলার সব গল্প কি আমরা জানি? হয়তো না, কারণ এই মাটির নিচে, নদীর তলদেশে আর ঘন জঙ্গলের আড়ালে আজও লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য। শত শত বছর ধরে বাংলার নদীগুলো শুধু মানুষকে জীবনই দেয়নি, বদলে দিয়েছে পুরো ভূখণ্ডের চেহারা। এক সময় যেখানে ছিল জনবহুল বসতি, আজ সেখানে বইছে নদীর স্রোত। আবার কোথাও যেখানে এখন সবুজ ধানের ক্ষেত, হয়তো এক সময় দাঁড়িয়েছিল ব্যস্ত বাজার, রাজপ্রাসাদ অথবা কোনো গুরুত্বপূর্ণ শহর। ইতিহাসবিদরা বিশ্বাস করেন প্রাচীন বাংলার অনেক জনপদ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে, কেউ নদী ভাঙ্গনে, কেউ বন্যায়, আবার কেউ প্রকৃতির নিরন্তর পরিবর্তনের কারণে। আর সেই হারিয়ে যাওয়া শহরগুলোর অনেকের নামও আজ আর কেউ জানে না। কখনো কখনো মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্রাচীন ইটের দেয়াল, ভাঙা মূর্তি অথবা শত শত বছরের পুরনো নিদর্শন। এসব আবিষ্কার যেন অতীতের কোনো নীরব বার্তা, যা আমাদের মনে করিয়ে দেয় এই মাটির ইতিহাস আমাদের কল্পনার চেয়েও অনেক গভীর। বাংলার বিভিন্ন অঞ্চলে আজও ছড়িয়ে আছে প্রাচীন মন্দির, বিহার আর ধ্বংসাবশেষ। তাদের ভাঙা দেয়ালগুলো যেন এখনও ফিসফিস করে হাজার বছরের পুরনো গল্প। কে তৈরি করেছিল এগুলো? কিভাবে কাটত তাদের দিন? কেনই বা হারিয়ে গেল সেই জনপদগুলো? এই প্রশ্নগুলোর অনেকগুলোর উত্তর আজও অজানা। আর হয়তো এটাই প্রাচীন বাংলার সবচেয়ে বড় রহস্য, কারণ আমরা যতই ইতিহাস খুঁজি ততই মনে হয় 1000 বছর আগের বাংলার অসংখ্য গল্প এখনও ঘুমিয়ে আছে মাটির গভীরে, নদীর তলদেশে আর সময়ের অন্ধকার পর্দার আড়ালে। কিন্তু এত পরিবর্তনের পরও একটি জিনিস কখনো বদলায়নি, এই মাটি, এই নদী আর এই বাংলার মানুষের অদম্য জীবন শক্তি। চলো এবার দেখা যাক কিভাবে সেই প্রাচীন বাংলা ধীরে ধীরে রূপ নিয়েছে আজকের বাংলায়। আজকের বাংলাদেশ একসময় ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর একটি।